নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি চিংড়ি মাছ দিয়ে মানকচুর ডালনা বানিয়ে দেখাবো। এই দেখো, মানকচু নিয়ে নিয়েছি আর এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে বেছে নেব, চিংড়ি মাছ আর মানকচুটাও কেটে নেব। তো এই দেখো, মানকচুটা এইভাবে কেটে নিয়েছি। দেখো এরকম সাইজ ছোট বড় করে কেটে নিয়েছি। এখানে 750 গ্রাম মানকচু আছে। তো পুরোটাই কেটে নিচ্ছি, আলু দিচ্ছি না, শুধু মানকচুই করব। আর এখানে দেখো 250 চিংড়ি মাছকে বেছে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলিনি, ওটা মানে কাঁটাটা, শক্ত কাঁটাটা ফেলে আর সব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছও তাই, আর চিংড়ি মাছের মাথাটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়েছে জলটা। তারপরে কচুটা একটু সেদ্ধ করব, মানে বিশাল সেদ্ধ করব না, এটা কিন্তু খুব সেই রকমভাবে গলে যায় না। তো একটু নুন দিয়ে ভাপিয়ে নেব, মানে 2-3 মিনিট একটু মানে ফুটবে, ব্যাস, তারপরে নামিয়ে নেব। এতে কিন্তু খুব সেদ্ধ হবে না, 2 মিনিটই যথেষ্ট একটু ভাপিয়ে নেওয়া। তো ওটা হয়ে গেছে আমার ভাপানো, নামিয়ে আমি একটা জল ঝরাতে দিয়েছি। তো দিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প তেল দিলাম, সর্ষের তেল। রান্নাটা আমি এখানে সর্ষের তেল দিয়েই করব, তার জন্য তার মধ্যে চিংড়ি মাছটা প্রথমে ভাজা বসিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব ভালো করে মোটামুটি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে। ইচ্ছা করলে রুটি দিয়েও, যারা ধরো সুগার পেশেন্ট ভাত খাবে না, তারা কিন্তু রুটি দিয়েও খেতে পারে, খারাপ লাগে না। আর এই একটুখানি ভাপিয়ে নিলাম কেন জানো তো, গরম জলের মধ্যে দিয়ে, তা না হলে না মানে একটু মুখ যাদের চুলকায় সেটা আর চুলকাবে না, ওর জন্য আর কি। ও আর এদিকে দেখো চিংড়ি মাছটা হালকা ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটা একটু ছড়িয়ে রেখে মাঝখানে জায়গায় করে ওই যে চিংড়ি মাছের মাথাটা ছিল না, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে কিন্তু এবার ভালো করে ভেজে নেবো। এটাতে কিন্তু তরকারির স্বাদ কিন্তু এক্সট্রা বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা যদি দেখছো ঠিকঠাক, পুরো ভিডিওটা যদি ঠিকঠাক দেখো তাহলে বুঝতে পারবে এই চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে তরকারি করলে কিন্তু তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এবং আমি অনেক সময় ফেলি না, তো এইভাবে বেটে আমি তরকারিতে দিয়ে দিই, তরকারিটা কিন্তু এক্সট্রা টেস্ট থাকে। তো দেখো ওই চিংড়ি মাছ আর মাথা একসাথে ভেজে নেওয়ার পর ওর মধ্যে এই সেদ্ধ করে নিয়েছিলাম যে কচুটা দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু ওটাতে জলটা ফেলে দিয়েছি, ওই জন্য আবারও দেখো একটু নুন হলুদ উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাটা যে আমি বেটে যে ভাজলাম, সেইটার সাথে সুন্দর করে এবার কচুটা একটু ভাজা ভাজা করে নেব। বিশাল সেই অর্থে ভাজা না, তাহলে তো প্রচুর তেলের দরকার, কিন্তু ওই অল্প ওই তেলটার মধ্যে, মানে ওই চিংড়ি মাছের ভাজাটার মধ্যেই এই সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কচুটা ভাজতে হয় না। আর এই কচুটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু যে সেই মানে এর মানে কী বলবো, যেমন আলুর তরকারি করলেও একটা মাখা মাখা আলুটা সেদ্ধ হয়ে হয়, কিন্তু কচুটা সেই অর্থে হয় না, তবে সেইভাবেই করতে হয়। কিন্তু এটা সেদ্ধ হবে কিন্তু একটু কচকচ করে, বেশ খেতে ভালো লাগে। তো আবারও দেখো ওটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে ওই কড়াইটাতে একটু জল গরম করে নামিয়ে রেখে দিলাম। তো দিয়ে আবারও দেখো সর্ষের তেল দিয়ে এবার শুধু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর এমন কিছু ফোড়ন আমি দেবো না। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। টমেটো কুচানোটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু, এখনকার টমেটোগুলো একটু শক্ত তো, একটু গলতে চায় না সহজে। তো যাই হোক আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি, দিয়ে ওর জন্য নুন দিয়ে দিলাম, অল্প নুন দিলাম, আর হচ্ছে একটু হলুদ দিলাম। দিয়ে নুন দিলে কিন্তু তাড়াতাড়ি একটু মজে যাবে, ওই জন্য অল্প নুন দিয়ে দিলাম। আর এবার দেখো একটু নাড়াচাড়া করার পর একটু মজে এসছে, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা। এবার কি আদা বাটাটাও একটু কষতে হবে, তো আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে, ওর জন্য। আর একটা কি, আমি এখানে কোনো রসুন পেঁয়াজ ইউজ করছি না,
চিংড়ি মাছ দিয়ে করছি, কিন্তু রসুন পেঁয়াজ দেবো না, শুধু আদা বাটা দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, যেমন 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দেবো আমি। কেন এতে একটু কচু তো একটুখানি রিচ করতে হয়, তো ওর জন্য 1 টিস্পুন করে দিলাম আমি মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটার সাথে। খুব বেশি কিন্তু তেল আমি ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। তো দেখো, প্রথমে তো অল্প তেল দিয়ে একটু চিংড়ি মাছটা ভেজে ওর মধ্যে মাথাটা ভেজে নিলাম, মাথার পেস্টটা, চিংড়ি মাছের মাথার পেস্ট। তো দেখো, আবারও সেই অল্প তেল দিয়েই করছি, ওর মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু তেলটার সাথে কষানো না, একটু ভাজা ভাজা করে তার মধ্যে হলুদটা দিলাম। হলুদটা আমি সবসময় একটু পরে দিই, নাহলে একটু পুড়ে গেলে কালারটা সুন্দর আসে না তরকারি, এরকম সবসময় হলুদটা একটু পরে দিই। তো দেওয়ার পর এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখো এই দেখো জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। জল দিয়ে কষাতে কষাতে একদম হয়ে গেছে, আর দেখো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে আবার একটুখানি, যেহেতু প্রচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, কচুর তরকারি, একটুখানি চিনি দিলাম ব্যালেন্সের জন্য। তো বন্ধুরা, আমি তো প্রথমে দেখো নুন দিয়েছিলাম, তো এখন আর দিচ্ছি না, আবার চিনিটা দিলাম। দিয়ে এবার দেখো চিনিটা দিয়ে একটু মশলাটার সাথে মিশিয়ে নিয়ে দেখো ভেজে রাখা চিংড়ি মাছের মাথা আর হচ্ছে কচু একসাথে ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি দেখো সেদ্ধ হতে নুন দিয়েছি, তারপরে আবারও নুন দিলাম, টমেটোতে একটু নুন দিলাম। ওর জন্য আমি নুনটা এখন আর দিচ্ছি না, আমি চেখে যদি দেখি লাগবে তাহলেই দেব। নুন চিনি তোমরা যে যার নিজের আন্দাজ মতো দেবে, নিজেরা যেভাবে করবে। তারপর ধরো চিংড়ি মাছের ভাজাতেও নুন হলুদ মাখানো ছিল। তো দেখো এবার আমি জল দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না জল, কারণ কচুটা একটু সেদ্ধই আছে, তাও দেখতে হবে কতটা সেদ্ধ হলো। তো দিয়ে এই দেখো সেদ্ধ হয়ে গেছে একদম, মানে কচুটা সেদ্ধ হয়ে গেছে। মানে জলটা দিয়ে আমি কিন্তু 3-4 মিনিট ঝোলটা ফুটিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, নাহলে কী করে হবে তরকারিটা, কি জলটা দিতে দিতেই কি ফুটে যায়। তো দেখো, এবার নামানোরও সময় হয়ে গেল, আমার তরকারিটা হয়ে এসছে। ওই জন্য আমি আর বেশি কিছু করব না, ওই জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে মানকচুর তরকারি করে খেয়ে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে। আর তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখো 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেয়। এবার আমি নামিয়ে নেবো, একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। ব্যাস, এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, এবার আসি, টাটা, বাই বাই।